প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুলহাসউদ্দিন, সেক্টর 9 বালিকা শাখা। আজ আমি তোমাদের অধ্যায় 4 এর অনুশীলনী 4.1 হতে বীজগণিতীয় রাশির গুণ অঙ্ক দেখাবো। তবে অঙ্ক শুরু করার পূর্বে তোমাদের সাথে কতগুলো বেসিক জিনিস শেয়ার করব, যে বিষয়গুলো আমাদের জানা থাকলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি কতগুলো গুণের বিধিসমূহ উল্লেখ করেছি। তো পর্যায়ক্রমে আমি এগুলো আলোচনা করব, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 2 × 3 = 6। আবার 3 × 2 গুণ করলেও আমরা 6 পাই। অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করলেও 6 হয়, আবার 3 এর সাথে 2 গুণ করলেও 6 হয়। যেহেতু এই দুইটি রাশির গুণফল সমান, তাহলে আমরা লিখতে পারি 2 × 3 = 3 × 2, যা গুণের বিনিময় বিধি। অর্থাৎ a ও b দুইটি বীজগণিতীয় রাশি হলে আমরা লিখতে পারি a গুণ b = b গুণ a, যা গুণের বিনিময় বিধি নামে পরিচিত। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, যে গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা গুণের সংযোগ বিধি আলোচনা করি। গুণের সংযোগ বিধি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 2 × 3 × 4, আমরা 2 আর 3 কে ব্র্যাকেটে যদি রাখি তাহলে গুণ করলে কত পাবো? 2 এর সাথে 3 গুণ করলে 6, 6 এর সাথে 4 গুণ করলে 24। আবার 2 × 3 × 4, 3 আর 4 কে যদি আমরা ব্র্যাকেটে রাখি তাহলে কত পাবো? 2 × 3 × 4 12, 12 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি 24। অর্থাৎ উপরে তিনটি রাশির গুণফল এবং নিচে সেম তিনটি রাশির গুণফল আমরা একই পেয়েছি। তাহলে আমরা এটা লিখতে পারি যে 2 × 3 × 4 = 2 × 3 × 4 = 2 × 3 × 4। এখানে আমরা 3 আর 4 কে ব্র্যাকেটে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 2 আর 3 কে ব্র্যাকেটে রেখে তাকে 4 দ্বারা গুণ করলে যে গুণফল পেয়েছি, আবার 2 কে ব্র্যাকেটের বাইরে রেখে 3 আর 4 কে ব্র্যাকেটে রেখে গুণ করলে আমরা একই গুণফল পেয়েছি। তাহলে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গুণের সংযোগ বিধি। তাহলে আমরা বুঝতে পারছি যে a b c যদি তিনটি বীজগণিতীয় রাশি হয়, তাহলে আমরা লিখতে পারি a গুণ b গুণ c = a গুণ b গুণ c। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গুণের সংযোগ বিধি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব গুণের সূচক বিধি। আমরা লিখে নিই উপরে, গুণের সূচক বিধি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, a গুণ a গুণ করলে কত পাবো? এখানে বেস 1, বেস যদি 1 হয় তাহলে দুইটা বেস থেকে আমরা একটা বেস লিখবো। আমরা a এর উপরে পাওয়ার দেখতে পাচ্ছি 1, এখানে 1 1 যোগ করলে হবে 2। আবার a গুণ a গুণ a কত পাবো? এখানেও আমরা লক্ষ্য করছি বেস 1, তাহলে তিনটা বেস থেকে একটা বেস লিখবো, আর পাওয়ার গুলো আমরা যোগ করে দেব। এখানে 1, এখানে 1, এখানে 1 1 1 1 যোগ করলে আমরা পাবো কত? তিনটা 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 3, অর্থাৎ a কিউব। শিক্ষার্থী বন্ধুরা এরপর লক্ষ্য করো, আমরা যদি a স্কয়ার * a কিউব গুণ করি তাহলে কত পাবো? এখানেও বেস 1, বেস হলে 1 হলে পাওয়ার আমরা দুইটা বেস থেকে একটা বেস লিখবো। এরপর আমরা পাওয়ার গুলো যোগ করে দেব। তাহলে 2 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে 2 + 3 = হবে a⁵ যেখানে 2 আর 3 হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে a⁵m * a⁴n ইকুয়াল, এখানে বেস 1, দুইটা বেস থেকে একটা বেস লিখবো, আর m এর সাথে যদি আমরা n যোগ করি তাহলে আমরা পাবো m + n, যা গুণের সূচক বিধি। আবার a⁵m তার উপরে যদি n থাকে তাহলে আমরা কত লিখতে পারবো? a⁵m
n, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, অর্থাৎ m আর n গুণ করব, আমরা a টু দি পাওয়ার mn পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব গুণের বন্টন বিধি। তো উপরে আমরা লিখে নেই যে গুণের বন্টন বিধি। শিক্ষার্থী বন্ধুরা, 2 ইনটু a প্লাস b, এটা এভাবে যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখতে পারি 2a প্লাস 2b। লক্ষ্য করে এখানে 2 আগে আছে, গুণ করার সময় সব সময় 2 আগে থাকবে, তারপরে a থাকবে, এখানেও 2 আগে, এরপরে b পরে থাকবে। এভাবে যদি আমরা লিখি m ইনটু a প্লাস b প্লাস c প্লাস ডট 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 ডট, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা ওই একই ভাবে লিখবো যে m আগে, a পরে, m আগে, b পরে, m আগে, c পরে, এইভাবে আমরা গুণ করব, তারপর আমরা ডট ডট দিব। এই প্রক্রিয়াকে বলা হয় গুণের বন্টন বিধি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিধি সমূহ তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণ। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো চিহ্নযুক্ত রাশির গুণটা তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। +1 ইনটু +1, আমরা গুণ করলে কত পাবো? এখানে প্লাসে প্লাসে হবে প্লাস, অর্থাৎ প্রথমে যদি আমরা চিহ্ন গুণ করি তাহলে প্লাস আর প্লাস গুণ করলে আমরা প্লাস পাবো, 1 আর 1 গুণ করলে আমরা পাবো 1। এরপর -1 গুণ -1, কত পাবো? এই মাইনাস আর মাইনাস হবে প্লাস, 1 1 গুণ করলে হবে 1। এরপর +1 গুণ -1, এই প্লাস আর মাইনাস যদি আমরা প্রথমে গুণ করি তাহলে আমরা পাবো -1 আর 1 গুণ করলে পাবো আমরা 1। এরপর -1 গুণ +1, তাহলে আমরা কত পাবো? আমরা প্রথমে চিহ্ন গুণ করে নেই, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, 1 1 গুণ করলে পাচ্ছি আমরা 1। এখানে একটি বিষয় পরিষ্কার যে একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল প্লাস চিহ্ন হয় এবং বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হয়। তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার। এখানে 1 এর পরিবর্তে অন্য যে কোনো দুইটি রাশি নিয়ে যদি আমি গুণ করি তাহলে আমরা এই একই ভাবে হিসাব করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিধিসমূহ আলোচনা হয়ে গেল। এবার আমরা অঙ্ক শুরু করতে পারবো। তো তোমরা নিজেরাও আমার সাথে সাথে অঙ্ক করবে, বই এবং খাতা খুলে প্রস্তুত হয়ে যাও। এবার আমরা 3 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। আমরা 3 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি যে এক প্রতি রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে। আমরা লিখে নিই প্রথমে 5a স্কয়ার x স্কয়ার ইনটু 3a x টু দি পাওয়ার 5y। তো শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি 5, এখানে 3। তো প্রথমে সংখ্যাগুলোকে আমরা একসাথে করব, তো 5 ইনটু 3। এরপর এখানে a স্কয়ার, এখানে a আছে, এই দুইটাকে আমরা একসাথে লিখব। এরপর গুণ চিহ্ন দেব, এখানে দেখো x স্কয়ার, এখানে x টু দি পাওয়ার 5, তাহলে এই দুইটাকে আমরা একসাথে করব। এরপর আমরা y লিখব। এখন যদি আমরা গুণ করি, 5 আর 3 গুণ করলে আমরা পাবো 15। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণের সূচক বিধি অ্যাপ্লাই করা যাবে, কারণ বেস 1, তাহলে দুইটা বেস থেকে একটা লিখবো আর পাওয়ার গুলো যোগ করে দেব। এখানে a এর উপরে 1 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে আমরা পাবো 3। একইভাবে এখানেও আমরা গুণের সূচক বিধি অ্যাপ্লাই করতে পারি, দুইটা বেস থেকে একটা বেস লিখবো, 5 আর 2 যদি যোগ করি আমরা পাবো 7, সাথে গুণ থাকবে y। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা অ্যানসার লিখি, নির্ণেয় গুণফল সমান 15a কিউব x টু দি পাওয়ার 7y। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে যাই। এরপর আমরা 6 নম্বর অঙ্ক করব। তাহলে 6 নম্বর অঙ্ক আমরা তুলে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে। তাহলে মাইনাস p স্কয়ার q কিউব গুণ
মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। যেহেতু উভয় রাশির সামনে মাইনাস চিহ্ন আছে, এই কারণে লেখার সময় আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে এখানে -3 এখানে -6, এই দুইটাকে আমরা একসাথে রাখবো ব্র্যাকেট দিয়ে, এভাবে প্রথমে লিখে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পি স্কয়ার, এখানে পি টু দি পাওয়ার 5, আমরা এই দুইটাকে একসাথে করি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ কিউব, এখানে কিউ টু দি পাওয়ার 4, তাহলে এই দুইটাকে আমরা একসাথে করব। শিক্ষার্থী বন্ধুরা চিহ্নযুক্ত রাশির গুণ যখন আলোচনা করেছি তখন তোমরা শিখেছো যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। তো প্লাস শুরুতে আমরা লিখব না, 3 আর 6 গুণ করলে আমরা পাবো 18। এখানে আমরা গুণের সূচক বিধি অ্যাপ্লাই করতে পারবো। বেস 1, তাহলে একটা বেস লিখবো, পাওয়ার যোগ হবে 5 আর 2 যোগ করলে আমরা পাবো 7। এখানেও আমরা দেখতে পাচ্ছি গুণের সূচক বিধি অ্যাপ্লাই করা যায়, তাহলে দুইটা বেস থেকে আমরা একটা বেস লিখবো আর 3 এর সাথে 4 যোগ করলে আমরা পাবো 7। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা অ্যানসার লিখতে পারবো। সুতরাং নির্ণেয় গুণফল সমান 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা 12 নম্বর অঙ্ক করব। তাহলে এটা মুছে দেই। তো 12 নম্বর অঙ্ক আমরা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে লিখে নেই x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz ইনটু x টু দি পাওয়ার 4 y। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই তিনটি পদকে আমাদের পর্যায়ক্রমে x টু দি পাওয়ার 4 y দ্বারা গুণ করতে হবে। তো আমরা প্রথমে x কিউব এর সাথে দ্বিতীয় রাশি গুণ করি x টু দি পাওয়ার 4 y, তারপর মাইনাস আছে মাইনাস দিব, y কিউব এর সাথে দ্বিতীয় রাশি গুণ করে দেব x টু দি পাওয়ার 4 y প্লাস এখানে 3xyz আছে xyz লিখব, এর সাথে দ্বিতীয় রাশি গুণ হবে x টু দি পাওয়ার 4 y। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে প্রক্রিয়ার সাহায্যে গুণ করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন বিধি অ্যাপ্লাই করেছি আমরা। এখানে আমরা গুণের বন্টন বিধি অ্যাপ্লাই করেছি। ওকে, এবার আমরা গুণ করে দেই। তাহলে এবার আমরা সরাসরি গুণ করব x কিউব আর x টু দি পাওয়ার 4 গুণ করলে x টু দি পাওয়ার 7 y, এখানে x টু দি পাওয়ার 4 আগে লিখব, y কিউবের সাথে y গুণ করলে আমরা পাবো y টু দি পাওয়ার 4। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, শুরুতে 3 লিখব, এখানে x, এখানে x টু দি পাওয়ার 4 গুণ করলে পাবো x টু দি পাওয়ার 5, y আর y গুণ করলে y স্কয়ার, z এর সাথে গুণ থাকবে। তাহলে আমাদের 12 নম্বর অঙ্ক হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা অ্যানসার লিখি। নির্ণেয় গুণফল সমান x টু দি পাওয়ার 7 y মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5 y স্কয়ার z। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা 21 নম্বর অঙ্ক করব। তোমরা খুব দ্রুত খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা 21 নম্বর অঙ্ক লক্ষ্য করো, এখানে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে লিখে নিই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার নিচে লিখব আমরা b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে কাজটি করব b স্কয়ার দ্বারা প্রথম রাশি প্রত্যেকটি পদকে আমরা গুণ করব। তো প্রথমে যদি আমরা b স্কয়ার দ্বারা a স্কয়ার কে গুণ করি, গুণ করার সময় অবশ্যই আমরা চিহ্নগুলো খেয়াল করব, এখানেও প্লাস এখানেও প্লাস। তো শুরুতে আমরা প্লাস চিহ্ন দিব না, তাহলে আমরা পাবো a স্কয়ার b স্কয়ার। এরপর আমরা b স্কয়ার দ্বারা ab কে গুণ করব, এখানে প্লাস এখানেও প্লাস, তো প্লাস 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 আমরা পাবো a b কিউব। এরপর আমরা যদি b স্কয়ার দ্বারা b
বি স্কয়ার কে গুণ করি তাহলে আমরা পাবো বি টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা ab দ্বারা পর্যায়ক্রমে তিনটি পদকে গুণ করব। তাহলে ab দ্বারা যদি আমরা a স্কয়ার কে গুণ করি, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস a কিউব b, বাম দিকে কোথাও a কিউব, আমরা এখানে কোথাও a কিউব b দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ডান পাশে লিখব। তাহলে আমরা লিখব মাইনাস a কিউব b। শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা ab দ্বারা ab কে গুণ করব। লক্ষ্য করো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার b স্কয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে লিখব এর নিচে লিখব a স্কয়ার b স্কয়ার। এরপর আমরা ab দ্বারা b স্কয়ার কে গুণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস ab কিউব, আমরা এখানে দেখতে পাচ্ছি ab কিউব আছে, তাহলে এর নিচে লিখে দেব মাইনাস ab কিউব। এরপর আমরা a স্কয়ার দ্বারা আমরা a স্কয়ার কে গুণ করব। তাহলে আমরা কি পাবো, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাস 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 a টু দি পাওয়ার 4, আমরা ডান পাশে লিখব কারণ বাম পাশে কোথাও a টু দি পাওয়ার 4 নেই। এরপর আমরা a স্কয়ার দ্বারা ab কে গুণ করব। সেক্ষেত্রে লক্ষ্য করো এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাস 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 s, আমরা যদি ab কে a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি পাবো, a কিউব b। লক্ষ্য করে যে এখানে a কিউব b আছে, তাহলে আমরা এখানে লিখব প্লাস a কিউব b। ফাইনালি আমরা a স্কয়ার দ্বারা আমরা b স্কয়ার কে গুণ করব। তো যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, লক্ষ্য করো এখানে প্লাস এখানেও প্লাস, তো প্লাস a স্কয়ার b স্কয়ার, লক্ষ্য করো এখানে a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে আমরা এখানে লিখে দেব a স্কয়ার b স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যে কাজটি করব, লম্বা করে একটি টান দেব এবং যোগ করব। আমরা এখানে লিখে নেই যোগ করে, লক্ষ্য করো এখানে প্লাস a স্কয়ার b স্কয়ার, এখানে প্লাস a স্কয়ার b স্কয়ার, আর এখানে আছে মাইনাস a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ দুইটা a স্কয়ার b স্কয়ার থেকে একটা a স্কয়ার b স্কয়ার আমরা বিয়োগ করলে আরো একটা a স্কয়ার b স্কয়ার আমরা পাবো। এখানে প্লাস ab কিউব আর মাইনাস ab কিউব কাটা যায়, কিছুই থাকে না। এরপর আসলে এখানে এখানে b টু দি পাওয়ার 4 এর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা লিখব b টু দি পাওয়ার 4। এরপর দেখো মাইনাস a কিউব b আর প্লাস a কিউব b কাটা যায়, কিছুই থাকে না। এরপর আসো এখানে a টু দি পাওয়ার 4 এর আগে প্লাস চিহ্ন আছে, আমরা লিখব প্লাস a টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের গুণফল নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা অ্যানসার লিখব। সুতরাং নির্ণয় গুণফল, আমরা যখন অ্যানসার লিখব তখন একটু সাজিয়ে লেখার চেষ্টা করব এবং ঘাতগুলোর ক্রম অনুযায়ী লিখব। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 24 নম্বর অঙ্ক করব। তো শিক্ষার্থী বন্ধুরা 24 নম্বর অঙ্কটি তোমরা একটু লক্ষ্য করো। আমরা এটা মুছে দিলাম। আমরা এরপর 24 নম্বর অঙ্ক শুরু করব। আমরা 24 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখে নেই y স্কয়ার মাইনাস y প্লাস 1, তার নিচে আমরা লিখব 1 প্লাস y প্লাস y স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে এটাকে বলা হয় প্রথম রাশিকে আমরা কি বলবো, গুণ্য, আর দ্বিতীয় রাশিকে আমরা কি বলবো, গুণক। তাহলে আমাদের এখন গুণ্য এবং গুণক গুণ করে গুণফল নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু নিচে নিচে লিখেছি, এখন আমরা যে কাজটি করব পূর্বের অঙ্কের ন্যায় 1 দ্বারা প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে প্রথমে আমরা 1 দ্বারা যদি y স্কয়ার কে গুণ করি তাহলে কি পাবো, 1 আর y স্কয়ার যদি আমরা গুণ করি y স্কয়ার পাবো। লক্ষ্য করো এরপর আমরা 1 দ্বারা y কে গুণ করব, y কে আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে লক্ষ্য করো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস 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 y, এরপর আমরা 1 দ্বারা 1 কে গুণ করব, তো এখানে প্লাস এখানে প্লাস, প্লাস 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 1 লিখব। এরপর আমরা y দ্বারা পর্যায়ক্রম উপরের তিনটি পদকে গুণ করব। লক্ষ্য করো এখানে প্লাস এখানেও প্লাস,
প্লাস 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 ওয়াই কিউব, বাম এখানে কোথাও প্লাস ওয়াই কিউব নাই, তাহলে আমরা ডান পাশে লিখব প্লাস ওয়াই কিউব। এরপর আমরা y দ্বারা y কে গুণ করব, তো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, আমরা এখানে y স্কয়ার দেখতে পাচ্ছি, তো মাইনাস y স্কয়ার আমরা এখানে লিখব। এরপর আমরা y দ্বারা 1 কে গুণ করব, আমরা যদি গুণ করি এখানে প্লাস এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস প্লাস y হবে, তাহলে এখানে y আছে, আমরা নিচে লিখে দেব y। ফাইনালি আমরা y স্কয়ার দ্বারা পর্যায়ক্রমে প্রথম রাশি তিনটি পদকে আমরা গুণ করব। তাহলে y স্কয়ার দ্বারা যদি আমরা y স্কয়ার কে গুণ করি, তাহলে আমরা পাবো y টু দি পাওয়ার 4, আমরা ডান পাশে লিখব। এরপর আমরা y স্কয়ার দ্বারা আমরা y স্কয়ার দ্বারা y কে গুণ করব, তো আমরা এখানে লক্ষ্য করে চিহ্ন কি আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস 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 y কিউব, আমরা এখানে দেখতে পাচ্ছি y কিউব আছে, তাহলে এর নিচে লিখে দেব y কিউব। ফাইনালি আমরা y স্কয়ার দ্বারা 1 কে গুণ করব, তো লক্ষ্য করে এখানে প্লাস এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস প্লাস y স্কয়ার, শুরুতে আমাদের প্লাস y স্কয়ার লিখতে হবে না, আমরা শুধু y স্কয়ার লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পূর্বের ন্যায় যোগ করব, আমরা এখানে লিখে নেই যে প্লাস করে, লক্ষ্য করে এখানে প্লাস y স্কয়ার, এখানে প্লাস y স্কয়ার, এখানে আছে মাইনাস y স্কয়ার, আমরা দুইটা y স্কয়ার থেকে একটা y স্কয়ার যদি বিয়োগ করি আরো একটা y স্কয়ার পাবো, এখানে মাইনাস y আর এখানে আছে প্লাস y, তাহলে কাটা যায়, কিছুই থাকে না, এখানে আছে প্লাস 1, তাহলে আমরা এখানে লিখি প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এরপর এখানে প্লাস y কিউব মাইনাস y কিউব, কাটা যায়, কিছুই থাকে না, এরপর থাকে y টু দি পাওয়ার 4। তাহলে এবার আমরা গুণফল পেয়ে গেলাম, তাহলে आंसर লিখতে পারি, সুতরাং নির্ণয় গুণফল সমান, আমরা প্রথমে y টু দি পাওয়ার 4 লিখব, তারপরে y স্কয়ার, তারপরে লিখব 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 26 নম্বর অঙ্ক করব, তাহলে এটা আমরা মুছে দেই। তোমরা 26 নম্বর অঙ্কটি লক্ষ্য করো এবং একবার পড়ে নাও। a সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b সমান a প্লাস b হলে ab সমান কত? তাহলে আমরা প্রথমে লিখে নেই যে দেওয়া আছে a সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর b সমান দেওয়া আছে a প্লাস b। এবার আমরা ab এর মান বের করব। ab সমান, শিক্ষার্থী বন্ধু লক্ষ্য, এর জায়গায় a এর মান বসাই দিয়ে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তারপর b এর জায়গায় আমরা b এর মান বসাই a প্লাস b। এখানে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে প্রথমে আমরা a দ্বারা প্রথম রাশির কে গুণ দেখাই, তাহলে a ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তারপর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। এরপর আমরা b দ্বারা প্রথম রাশিকে গুণ দেখাই, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা গুণ করে দিব, তাহলে আমরা যদি a স্কয়ার কে a দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো a কিউব, এখানে আমরা পাবো a স্কয়ার b, এখানে আমরা গুণ করলে পাবো a b স্কয়ার, প্লাস চিহ্ন দিলাম, এখানে ব্র্যাকেট তুলে দেব আর গুণ করে দেব, আমরা পাবো a স্কয়ার b মাইনাস, এখানে b দ্বারা যদি আমরা ab কে গুণ করি তাহলে আমরা পাবো a b স্কয়ার প্লাস b কিউব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে আছে মাইনাস a স্কয়ার b আর এখানে আছে প্লাস a স্কয়ার b, তাহলে এই দুইটা কাটা যায়। আবার এখানে প্লাস ab স্কয়ার আর এখানে আছে মাইনাস ab স্কয়ার, এটা কাটা যায়। তাহলে অবশিষ্ট থাকে কি a কিউব প্লাস b কিউব, যেটা আমাদের নির্ণয় গুণফল। তাহলে আমরা এখানে आंसर লিখতে পারি, সুতরাং ab সমান, সুতরাং নির্ণয় গুণফল ab সমান a কিউব প্লাস b কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা
বুঝতে পেরেছ? এরপর আমাদের আরো একটি অঙ্ক বাকি আছে, আমরা এরপর 27 নম্বর অঙ্ক করব। তো তোমরা খাতায় তাড়াতাড়ি তুলে নাও। আমরা এখন 27 নম্বর অঙ্কে যাব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো 27 নম্বর অঙ্কটি। এখানে বলা হয়েছে দেখাও যে a+1 * a-1 * a² + 1 = a⁴ - 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলা হয়েছে। তাহলে আমরা বাম পক্ষ দ্বারা শুরু করব। আমরা লিখে নেই left hand side equal a+1 * a-1 * a² + 1। তো আমরা এখন যে কাজটি করব, প্রথমে দুইটি রাশির গুণফল নির্ণয় করব, তারপর আমরা তার সাথে তৃতীয় রাশির গুণফল দেখাবো। তো আমরা প্রথমে a দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ দেখাই, তাহলে a * a-1, তারপর এখানে প্লাস আছে প্লাস দেব, তারপর আমরা 1 দ্বারা তৃতীয় রাশিকে গুণ দেখাই a-1, আমরা এটাকে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব। এরপর লিখব আমরা a² + 1। এবার আমরা গুণ করে দেই, a এর সাথে গুণ করলে আমরা পাবো a², 1 এর সাথে গুণ করলে আমরা পাবো a - a। এবার লক্ষ্য করো 1 দ্বারা আমরা a-1 কে গুণ করব, পাশাপাশি ব্র্যাকেট তুলে দেব। তাহলে 1 * a পাবো, 1 1 গুণ করলে আমরা পাবো 1 - 1। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এরপর আমরা লিখব a² + 1। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ আর প্লাস এ কাটা যায়, তাহলে যদি কাটা যায় তাহলে বাকি থাকে a² - 1 a² + 1। শিক্ষার্থী বন্ধুরা পূর্বেটাই আমরা a² দ্বারা আমরা এই রাশিটাকে গুণ করব, তাহলে a² * a² + 1। এখানে মাইনাস আছে মাইনাস দিব, 1 আছে 1 লিখব, 1 দ্বারা আমরা এই রাশিটাকে গুণ করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, গুণ করলে আমরা কি পাবো, a² গুণ করলে আমরা a⁴, এখানে পাবো প্লাস a², আর এখানে আমরা ব্র্যাকেট যদি তুলে দেই এবং 1 দ্বারা গুণ করি তাহলে পাবো a² - 1, কারণ আমরা জানি ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেট তুলে দিলে ভিতরের সাইন পরিবর্তন হয়ে যায়। লক্ষ্য করে এখানে প্লাস a² আর মাইনাস a² আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকে a⁴ - 1, আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড শর্ট, যেহেতু আমাদের দেখাইতে বলছে আমরা এখানে শর্ট লিখে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ক্লাস ওয়ার্ক। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং অনুরূপ যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা অনুশীলন করলে পারবে। এখন আমি অনুশীলনী 4.1 থেকে ক্রিয়েটিভ আকারে তোমাদের একটি হোমওয়ার্ক দেব, তোমরা হোমওয়ার্কটি খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা হোমওয়ার্কটি খাতায় তুলে নাও। p সমান প্লাস y² এবং q সমান এখানে প্লাস হবে, অর্থাৎ p সমান x² + xy + y² এবং q সমান x² - xy + y² এবং r সমান x - y। তিনটি বীজগণিতীয় রাশি। এবার আমি নিচে তিনটি প্রশ্ন লিখব। কতে লিখব x সমান 2, y সমান -3 হলে q এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা এরপর ক্ষয়ের প্রশ্নটি লক্ষ্য করো, p গুণ q নির্ণয় করো। p গুণ q নির্ণয় করো। এরপর গয়ের প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে p r সমান x³ - y³। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই হোমওয়ার্কটি CW খাতায় করবে এবং তোমাদের CW নাম্বার হচ্ছে 14। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমরা
তোমাদের এই হোমওয়ার্কটি তোমরা সিডব্লিউ খাতায় করবে এবং তোমাদের সিডব্লিউ নাম্বার হচ্ছে 14। তাহলে তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।